বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইলেকট্রিক রুটি মেকারে কিভাবে সহজভাবে রুটি বানানো যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। অনেকের বাসায় এরকম একটি ইলেকট্রিক রুটি মেকার অলস অবস্থায় পড়ে আছে। তা আজ আমি দেখাবো কিভাবে এটা কাজে লাগানো যায়। কিছু নিয়মাবলী আছে যেগুলো ফলো করলে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে রুটি তৈরি করতে পারবেন। আমার লাগবে একটি হটপট। রুটিটা তৈরি করে এই হটপটের মধ্যে আপনারা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এখানে লাগছে 1 কাপ আটা। আর মথার জন্য আমি এখানে নিয়েছি, রুটি তৈরি করার জন্য এখানে আছে 2 কাপ। এই মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। একদম সমান সমান করে নেবেন। আমি ময়দাটা চেলে নিচ্ছি। এটা সাদা আটা, ময়দা না, সরি। আপনার আটা দিয়েও করতে পারেন, তবে একদম লাল আটা দিয়ে আমি কখনো ট্রাই করিনি। এই সাদা আটাটাই বাসায় ব্যবহার করি। আপনারা আটা ময়দা যেটা দিয়েই করেন, সুষুম গরম পানি কিন্তু ব্যবহার করা লাগবে, যেটা হাত সহ্য হয়। আচ্ছা, এরপরে আমি নিচ্ছি লবণ। আমি হাতটা ধুয়ে নিয়েছি আটাটা মথার জন্য। এই মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ লবণ দিচ্ছি। এখানে সয়াবিনের তেল পরিমাণ মতো। এই চামচের 2 চামচই এনাফ। যে কোনো জিনিস মাথার আগে নিচে একটা শক্ত টাওয়েল বিছিয়ে নেবেন, রাস্টার জাতীয়। তাহলে হয় কি, হ্যান্ডেল করতে সুবিধা হয়, বাটিটা নড়ে না, অ্যাডজাস্ট এক অবস্থানেই থাকে। আমি লবণ, সয়াবিন তেল আর আটাটা মথে নিচ্ছি, ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি দিচ্ছি পানি। এটা কিন্তু সুষুম গরম পানি, হাতটা সহ্য হয় এরকম দিবেন। দিলে রুটিটা খুব সফট থাকে এবং আটাটা কিন্তু নরম হবে। শক্ত অবস্থায় আটা দিলে রুটি মেকারে রুটি শক্ত হয়ে যাবে। একবারে দিয়ে দিবেন না, আস্তে আস্তে দিবেন। এবং 25 থেকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে রুটিটা খুব সুন্দর হবে। আর পানি লাগবে না। আমি এই মেজারমেন্ট কাপে প্রায় অর্ধেকের একটু বেশি দিয়েছি। আপনারা আন্দাজ মতো করে দিবেন যখন দেখবেন একটু এই ধরনের হাত থেকে ছাড়ছে না তখন। এখন আমি একটু একটু করে গুঁড়ি দিয়ে আমি ময়দাটাকে সেট করে নিব, আটাটাকে সেট করে নিব। অল্প, বেশি না। আমি এটা মথে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন আমি আটাটা মুথে নিয়েছি এবং খুব সুন্দর করে ডলে ডলে মুথতে হবে। আমার হাতে দেখুন আর কিছু লেগে নেই। এখন আমি এটাকে ঢেকে রাখবো 25 থেকে 30 মিনিটের জন্য। তারপরে আমি রুটিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এই টাওয়ালটা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে। ভিউয়ার্স, 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আটাটা কত সুন্দর সফট হয়েছে। আমি আর একবার মুথে নিচ্ছি। আচ্ছা, এখন আমি রুটি মেকারটা হিট করতে দিব। এখানে দুটো ইন্ডিকেটর আছে, পাওয়ার এবং রেডি। যখন আমি প্লাগটা দিব তখন দুটো লাইটই একসাথে জ্বলে উঠবে এবং যখন সবুজ লাইটটা বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে এটা রুটি করার জন্য উপযুক্ত। আমি পয়েন্টটা লাগিয়ে দিচ্ছি।
দেখুন দুটো লাইটই জ্বলে উঠেছে। এটা কিন্তু খুব গরম হয়, খুব সাবধানে হ্যান্ডেল করবেন। যখন হিট হয়ে যাবে তখন লাল পাওয়ারটা বন্ধ হয়ে যাবে এবং সবুজটা জ্বলবে। এবং রুটিটা কিন্তু এখানে মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। দেখুন ম্যাক্সিমামে করবেন, তাহলে রুটিটা পারফেক্ট হবে। আমি এখন এই লেচিগুলো করে নিচ্ছি। বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। একদম সুন্দর করে গোল করতে হবে। এবং আমি আটায় গড়িয়ে নিচ্ছি। একটু প্রেস করে দিবেন, এরকম করতে হবে, না হলে রুটিটা পাতলা হবে না। এইভাবে করে নেবেন যতটা পারা যায়। এইভাবে আপনারা ছোট ছোট লুচিও বানাতে পারেন। 10 মিনিটে প্রায় 20-30টা লুচি করা যাবে। জাস্ট হিট দিয়ে আপনারা লুচিগুলো তুলে নেবেন, তারপরে তেলে ভাজতে হবে। আমি নেক্সট দিন আপনাদের লুচি করেও দেখাবো। আমি আপাতত 4টা রুটি করে দেখাচ্ছি। এই যে আমি 4টা করেছি। এখন আমি এটা এখনো গরম হয়নি, গরম হলে দেখুন সবুজ লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন রুটি মেকারটায় রুটি দিব। সে একদম ওইখানে না, ঠিক এই সাইডটাই দিবেন। দিয়ে সোজা দিয়ে একটা, এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, দিয়ে বাস উঠিয়ে ফেলবেন। দেখুন রুটিটা সুন্দর গোল হয়েছে। এখন একটু অপেক্ষা করতে হবে। যখন ওই সাইডটা লাল লাল হবে তখন উল্টিয়ে দিতে হবে। এই রুটিগুলো ভিউয়ার্স একটু ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে, নাহলে পরে দেখা যায় একটু শক্ত হয়ে যায়। আপনারা নাস্তা রেডি করার 10 মিনিট আগে বানাবেন, তাহলে দেখবেন একটা রুটিও পড়ে থাকবে না। খুব সফট এবং নরম হয়। আপনার রুটি বানিয়ে বাটার ব্রাশ করতে পারেন, ঘি ব্রাশ করতে পারেন, আপনাদের ইচ্ছা। হিটটা কিন্তু ম্যাক্সিমামে থাকবে। দেখুন ফুলে উঠছে চারি সাইড দিয়ে, আর একটু হবে। সেম আমরা চুলায় যেভাবে সেঁকি ওইভাবে সেঁকতে হবে। দেখুন রুটিটা ফুলে বের হয়ে আসছে। কত সুন্দর ফুলেছে দেখুন।
এবং একদম সফট। আমি আরও একটা দিয়ে দিচ্ছি, একটু আটায় গড়িয়ে নেবেন। এই দিলাম, এই ব্যাস। দেখো রুটিটা কত সফট হয়েছে, একদম নরম। অনেক সময় দেখা যায় বাসায় হেল্পিং হ্যান্ড থাকে না, সব সময় রুটিও বেলতে ইচ্ছা করে না। তো এই ধরনের মেশিন যদি আপনাদের বাসায় একটি থাকে, তাহলে আপনারা সময় অসময় রুটি বানিয়ে নিতে পারেন। খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ্লায়েন্স। একই পদ্ধতিতে বানিয়ে নিব। দেখুন এই সাইডটা হয়ে গেছে, এই সাইডটা হয়ে গেলে বাস এটা দিয়ে দিবেন। দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে, দেখুন একদম ফুলকো রুটি। আমি আরো একটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যাবে না। দেখুন ফটাফট রুটি হয়ে যাবে। খেতে বসবেন, বাস রুটি সেঁকতে থাকবেন। আটাটা একটু মথে রাখাটাই এটা সময়ের ব্যাপার, আধা ঘন্টা মতো। দেখুন এই সাইডটা পুরো হয়ে গিয়েছে। আমি এখন দেখুন রুটিটা ফুলে গিয়েছে একদম। একদম সফট রুটি। আমি আরো একটা দেখাচ্ছি। জাস্ট প্রেস করবেন আর ফটাফট রুটি হবে। এর চেয়ে মোটা আর করবেন না, এটা পারফেক্ট আছে। আপনারা পানির আন্দাজটা যদি ঠিক রাখেন এবং 20 থেকে 25 মিনিট রেস্টে রাখেন, তাহলেই রুটি সফট হবে। চুলাতেও কিন্তু অনেক সময় দেখা যায় সব রুটি কিন্তু ফোলে না, কিন্তু রুটি খাওয়ার উপযুক্ত, একদম সফট হয়। আপনারা ইচ্ছে করলে প্রত্যেকটা রুটি ফুলেছে। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে এবং ফুলেছেও। ভিউয়ার্স, আমার রুটিগুলো সব তৈরি হয়ে গিয়েছে। রুটিটা আপনার তৈরি হয়ে গেলে মেশিনটা সুন্দর করে আপনার মুছে, এরকম শুকনো কাপড় দিয়ে মুছে রাখবেন।
এবং ঠান্ডা করে নেবেন। আর এটা কিন্তু খুব গরম থাকে, খুব সাবধানে হ্যান্ডেল করবেন। দেখুন আমার রুটিগুলো সুন্দর হয়েছে। এ ধরনের হটপটে আপনারা রাখবেন একটা কাপড় দিয়ে। প্রত্যেকটা রুটি সফট হয়েছে একদম। দেখুন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, একেবারে সফট। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।